হ্যাঁ বন্ধুরা, এখন আমি রয়েছি মাল্টাতে। মাল্টা থেকে আমি জাহাজ জয়েন করব। তো আজকে আমাদের হোটেল স্টে আছে, একটি সুন্দর ভিউ পেয়েছি, আপনাদেরকে দেখাই দেখুন। এবং মাল্টার দেশটি সম্পর্কে আমরা একটু জানি। তো মাল্টা এয়ারপোর্ট থেকে বার হয়ে যখন আমরা ট্যাক্সি করে হোটেলের দিকে যাচ্ছি, তখন দেখি রাস্তার দুধারেই এরকম সোলার প্যানেল। তো এখানে কিন্তু সোলার ইলেকট্রিক যথেষ্ট আছে। আর ট্যাক্সি করে চলতে চলতে এই প্রাসাদটা চোখে পড়লো। প্রাসাদটা নজরে এলো, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন, খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য। তো বন্ধুরা দেখতে থাকুন। আর ধীরে ধীরে আমরা প্রায় হোটেলের কাছে চলে এসেছি। এটা দেখুন, এখানে রাস্তার দুদিকেই হোটেল দেখা যাচ্ছে। তো আমাদের গন্তব্যস্থান আমরা চলে এসেছি। রয়েছে একটি ছোট্ট আইল্যান্ড দেশ মাল্টা। তো সেই দেশের সমুদ্রের ভূমধ্যসাগরের শেষ প্রান্ত। এখানে রয়েছে একটি অপূর্ব দৃশ্য, আপনাদেরকে তুলে ধরি। দেখুন বন্ধুরা, এখানে একটি প্যাসেঞ্জার বোট দেখা যাচ্ছে, তাতে অনেক প্যাসেঞ্জার রয়েছে। এরা সবাই গভীর সমুদ্র থেকে ঘুরে এলো। একটি সুন্দর ভিউ আপনারা দেখুন এবং উপভোগ করুন। এখানে আপনাদেরকে একটু ছোট্ট একটা ভিউ দেখিয়ে দিই। খুবই সুন্দর একটা দৃশ্য। দেখুন, এখানে জলে দেখুন অনেক বোট দেখা যাচ্ছে। তো ভূমধ্যসাগরের জলের কালারটা দেখুন কত সুন্দর নীল দেখাচ্ছে। এবং আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর। এবং এখানে শনি রবিবারে যথেষ্ট ভিড় হয়। তো আজকে কোনো ছুটি নেই এখানে, কিন্তু প্রচুর দর্শক। এখানে একটু দেখায়, দেখুন এখানে জলটা এত সুন্দর পরিষ্কার, এই জলে স্নান করাও যাচ্ছে। তো এখানে দেখলাম যারা বেড়াতে এসছে খুব মজা করছে, সুইমিং করছে, স্নান করছে। এবং শুধু বড়রাই নয়, বাচ্চাদেরকেও সুইমিং করাচ্ছে। সত্যি খুব সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর সময় এবং খুব সুন্দর জায়গা। তো সমস্ত বন্ধুদেরকে জানাই, ইনি আমার একজন বন্ধু। আমরা এই যে হোটেলে আছি সেই হোটেলে পরিচয় হলো ওনার সঙ্গে, উনি রিসেপশনে ছিলেন। তো ওনার কাছ থেকে একটু এই হোটেলটা সম্পর্কে এবং কান্ট্রিটা সম্পর্কে একটা ছোট্ট জেনে নিই। তো মাই ফ্রেন্ড, প্লিজ টোল্ড। Hello, good evening, and I'm from the Hotel Ambassador, which is situated in Samshia Bay, which is one of the beautiful place in St. Paul's Bay. So our hotel name is, you can see that, Ambassador Hotel, and it's near to the sea, and lot of guests are used to come here because we have a beautiful view from the balcony, especially the sea view you can see there. And it's a must visit place, and the prices are very affordable here. No nothing like very high prices. It's very affordable prices. It's include with the breakfast. We have swimming pool and beautiful restaurants down, so that you can enjoy, especially for the couples, friends who wanna come here and enjoy the trip in Malta. So it's must visit place, and you're gonna enjoy this place. Okay. And I request everybody to come here, and this guy is staying with us, and he will tell more about this, about the experience, how he felt here. And it's a beautiful place, Malta, especially food and the beautiful beaches. Thank you. ওকে, থ্যাংক ইউ মাই ফ্রেন্ড। ওকে, বাই। তো মাল্টাতেই রয়েছে এখন। এখান থেকে আমি জাহাজে জয়েন করব। আমার ফ্লাইট ছিল বোম্বে থেকে দুবাই, দুবাই থেকে সাইপ্রাস, সাইপ্রাস থেকে মাল্টা। বেশ, আমার টোটাল জার্নি হয়ে গেছে 12 ঘন্টা। তো এখন আমি হোটেলে আছি। তো আমাদের হোটেলের সামনেই এই আমি ভিউটা পেয়েছি। তো একটু, এটা হচ্ছে ভূমধ্যসাগর। ভূমধ্যসাগরের মধ্যেই ছোট্ট একটি আইল্যান্ড দেশ হচ্ছে মাল্টা। তো মাল্টা সম্পর্কে আমরা একটু জানি। আমরা মাল্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমেছিলাম, যেটা আমাদের বম্বে থেকে ডিস্টেন্স হচ্ছে 5971 কিলোমিটার। এর অফিসিয়াল নাম আছে প্রজাতন্ত্রী মাল্টা। মাত্র 316 বর্গ কিলোমিটারের দেশ এটি। ইতালি সিসিলি শহর থেকে 100 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 5টি ছোট্ট দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি। খ্রিস্টপূর্ব 700 অব্দে গ্রিকরা প্রথম এই দেশে এসেছিলেন। গ্রিকরা প্রথম যখন এই দেশে আসেন, তখন এর নাম ছিল মিলিটা, যার অর্থ মধু। এখানে আগে প্রচুর মধু উৎপন্ন হতো। এই দেশের আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য অন্যান্য দেশের থেকে অনেক ভালো। মিলিটা থেকে এই দেশটির নাম হয়েছে মাল্টা। এখানে ইংরাজি, মাল্টা, ইতালীয়, ফরাসি বিভিন্ন ভাষায় কথা বলা হয়। এর রাজধানীর নাম ভ্যালেটা। 2023 সালে জনগণনা অনুযায়ী এখানে জনসংখ্যা আছে 6 লাখের কাছাকাছি। ভূমধ্যসাগরে অবস্থিত এই দ্বীপটি অপরূপ সুন্দর।
বিভিন্ন দেশ থেকে বছরে প্রায় 30 লক্ষ লোক এখানে বেড়াতে আসে। এটা পৃথিবীর একটি অন্যতম সুখী দেশ। দ্বীপরাষ্ট্র হওয়াতে এখানে আইন শৃঙ্খলা অনেক কঠিন। এখানে অনেক হলিউড ও বলিউড সিনেমা শুটিং হয়। মাল্টার কারেন্সিকে বলা হয় মাল্টিস লিরা বা সংক্ষেপে MTL, এবং এখানে ইউরোও চলে। তো এখানে আমাদের কিছু দর্শনীয় স্থানের নাম আপনাদেরকে বলি, যেমন গ্র্যান্ড মাস্টার প্যালেস, সান অ্যান্টেনো প্লেস। তো এই জায়গাগুলো আপনারা এখানে এলে অবশ্যই ঘুরবেন। এবং এখানে আমি দেখলাম এই যে সিটা রয়েছে বা বিচ রয়েছে, এখানে কিন্তু অনেকে স্নান করছে। তো একটা অপূর্ব দৃশ্য, একটা অপূর্ব সময় আমি এখন উপভোগ করছি। এবং আপনাদেরকে যদি একটু দূরে আমি দেখাতে পারি, ওখানে দেখা যাবে একটি ক্রুজ লাইনের জাহাজ এসেছিল, সে আবার এখন বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি বলবো আপনারা যারা ভ্রমণ করতে ইচ্ছুক, যারা বিদেশ ভ্রমণ করেন, তারা অবশ্যই মাল্টায় আসবেন। এখানে খুব শান্তিপ্রিয় দেশ, ঝামেলা খুবই কম, এবং খরচা যে খুব বেশি তা নয়। এখানে ইন্ডিয়ান খাবারও অ্যাভেলেবেল পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, দেখতে আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিই। এই বোটটা সকালে বেরিয়েছিল, এখন বাজে সন্ধ্যা বিকাল 6টা। তো এখন বোটটা ফিরে এলো। এরা সারাদিন ভূমধ্যসাগরেই ঘুরেছে খুব। তো এই ধরনের বোটে যারা মজা নিতে চান তারা চলে আসবেন, খুব ভালো লাগবে। তো আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন এখন লোকাল টাইম রাত 8টা। তো এখন আমরা দেখি, দেখুন সূর্যের অবস্থা। এখনও সূর্যের আলো রয়েছে এখানে, এখনও বোটে করে অনেকে ঘুরছে, এবং সি বিচে এখনও স্নান করছে অনেকে। তো আমি আপনাদেরকে বলবো, এবং এখানে সত্যি এখন ওয়েদারটা খুব একটা সুন্দর, একটা হালকা হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া, আমি খুব উপভোগ করছি সময়টাকে। তো আমি সমস্ত বন্ধুদেরকে বলবো, যারা বিদেশ ভ্রমণ করতে ভালোবাসেন অবশ্যই আসবেন, মালটা ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। তবে আমাদের ইন্ডিয়া থেকে এলে একটু লং জার্নি হয়ে যায় ফ্লাইটে, সেটা তো আপনারা জানেন। এবং যারা ক্রুজ লাইনে যদি চড়তে চান, এখানে দেখলাম ক্রুজ লাইনও দাঁড়িয়ে আছে। তো নিশ্চয়ই ক্রুজ লাইনেরও এখানে ব্যবস্থা আছে। তো বন্ধুরা, খুব ভালো লাগবে এখানে এলে। আপনাদেরকে দেখিয়ে দিই মাল্টাতে যে হোটেলে আছি, এই যে অ্যাম্বাসাডার হোটেল, এখানে আমরা আছি। সুন্দর ব্যবস্থা। আমরা ডিনার করলাম এখন, ভাতের ব্যবস্থা আছে, চিকেনের ব্যবস্থা আছে, চিংড়ি মাছও আছে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। এবং এখান থেকেই কিন্তু হোটেলের সামনে থেকে এই যে ভিউটা আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন, একদম হোটেলের সামনে এই ভিউটা আপনারা কমপ্লিট পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন। আরেকটু ভিউ আপনাদেরকে দেখিয়ে দিই। আসলে এত ভালো লাগছে, কোনো ভিউ আমি মিস করতে চাইছি না, কোনো ভিউ আপনাদেরকে মিস করাতে চাইছি না। দেখুন কত বোট আছে দাঁড়িয়ে, পাশেই পাহাড় এবং তার সাথে হোটেল। তো সত্যি একটা অসাধারণ সময় আমি এখন উপভোগ করছি। এবং আপনাদেরকেও বলবো আপনারাও চলে আসবেন। এবং এখানে দেখুন একটা বোট এসছে। এই বোটটি সকালে প্যাসেঞ্জারকে নিয়ে বেরিয়েছিল, এখন ফিরলো। এই বাসে করে উঠে এনারা এখন আবার এনাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হবেন। তো বন্ধুরা,